নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সঙ্গে বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। কিছুটা তোমার, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে, কিন্তু যেহেতু জেনারেলি যতটা নিজের সাথে মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা। তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে দেখে নেবো। চলো সন্ধ্যেবেলা তার এনার্জি অনুভূতি দেখে নেবো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তার অনুভূতি ও এনার্জি। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, প্লিজ পাশে থেকো। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন আছে দেখে নেবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন আছে। ওফো, মাঝে মাঝে কার্ডগুলো খুব দুষ্টুমি করে। ফার্স্ট কার্ড বলছে কমিটমেন্ট, ঠিক আছে। তো তোমার পার্টনার খুব লাভি এনার্জিতে আছে। এখানে হয়তো কেউ কোনো কমিটমেন্টের দিকে এগোচ্ছে। এই কার্ড আমাকে দুটো মেসেজ দিচ্ছে, এখানে একটু বলে নিই। এখানে কারোর হয়তো সামনে কোনো এঙ্গেজমেন্ট আছে, হতে পারে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, আশীর্বাদ হতে পারে। মোট কথা এখানে যারা দেখছো আজকে, তাদের কিছু মানুষ হয়তো কোনো সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সেটার জন্য হয়তো তাদের বাড়িতে একটা একটা খুশি সময় চলছে, সেখানে সে ইনভেস্ট করছে সময়, বা সেখানে যার সঙ্গে যুক্ত হতে চলেছে জীবনে, সেখানে সঙ্গে সে কিছুটা সময় কাটাচ্ছে, সে সেখানে একে অপরকে বুঝছে। তো এখানে দেখো দুটো জিনিস আমি দুটো মেসেজ দিচ্ছি। একটা হচ্ছে এখানে যারা আছো, যদি দুটো পরিবার এক হচ্ছে, যেখানে দুটো পরিবার এক হচ্ছে, দুটো মানুষ এক হচ্ছে, এবং সেখানে কোনো কিছু না কিছু সেলিব্রেশন চলছে একে অপরের সঙ্গে। আর সেটা একটা কোনো কানেকশনকে একটা নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেখানে দুজনে পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, এবং এই ধরো বাড়িতে বেশ একটা খুশির একটা সময় চলছে। তো সেখানে কেউ খুব নিজেকে খুব ইনভেস্ট করে রেখেছো। আর কেউ আছো এখানে, ধরো কিছু মানুষ হচ্ছে তোমরা তোমাদের পার্টনারকে কথা দিতে চাইছো। এটা কজন জানলো কি না জানলো আমি সেটা বুঝি না, তোমরা তোমাদের মতন কথা দিতে চাইছো। কেননা কথা 5 জনকে জানিয়ে দেওয়ার থেকে দরকার হচ্ছে কথা আগে নিজেদেরকে দেওয়া। তো এখানে তোমরা দুটো মেসেজ তোমাদের মতন করে নিও। কেউ আছো যারা কমিটমেন্টের দিকে যাচ্ছ, যারা এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছ, যারা কোনো আশীর্বাদের দিকে যাচ্ছ। আর এখানে কেউ আছো যারা কমিটমেন্ট দিতে চাইছো পার্টনারকে। সেই পার্টনারকে জানাতে চাইছে কিছু না কিছু, বা তার পার্টনার তাকে কিছু জানাতে চাইছে। এখানে এরকম একটা এনার্জি আছে। এখানে তোমরা কেউ কারোকে খুব সুন্দর করে গাইড করো, তোমরা একে অপরকে খুব ভালো করে কমপ্লিট করতে পারো। এখানে প্রচুর মনে কারোর জন্য ভালোবাসা আছে, মাথাতে কন্টিনিউ তার কথাই চলে। এবং এখানে কেউ আছে যার অ্যাঞ্জেলি করা, যে যার ভাইব্রেশনটা খুব ভালো, ফুল পজিটিভ এনার্জি, এবং সেটা তোমার পার্টনারও ফিল করে। তো তোমার এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে একটা কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা একে অপরকে হিল করো, যে কানেকশনটা তোমরা মন থেকে একে অপরকে শান্ত করতে পারো, আবার তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাও, ঠিক আছে। তো সেখানে তোমার পার্টনার খুব হ্যাপি যে তোমার মতন কেউ তার জীবনে আছে, যে তাকে তার মতন করে খুব ভালো করে বোঝে, এবং এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে। খুব শীঘ্রই তোমাদের যদি কোনো নেগেটিভ সাইকেল এন্ড হয়, তো পজিটিভ কিছু শুরু হবে। হ্যাঁ, ট্রান্সফরমেশন তোমাদের আসছে রিলেশনশিপে। তো আবার একটা রিবার্থ হতে চলেছে, ঠিক আছে।
তো এখানে প্লিজ তোমরা একটুখানি নিজেদেরকে একটা যে কানেকশনের সঙ্গে কানেক্টেড রেখেছো সেখানে সবটাই পজিটিভ ভাবো, কারণ সেখানে তোমাদের কিছু পজিটিভিটি আসছে আর তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকেই যাচ্ছে, ঠিক আছে। ট্রান্সফরমেশন আসছে মানে ভালো আসছে, সবসময় সব বুঝে না সব ট্রান্সফরমেশন ভালো হবে, কিন্তু এটা ভালো হচ্ছে, ভালোই আসছে। যেটা আসছে তোমাদের মধ্যে সেটা দরকার ছিল। আর যারা তোমার ধরো সেপারেশনে আছে তারা একটা রিবার্থের দিকে যাচ্ছে, মানে তোমাদের মধ্যে আবারও কথোপকথন বা কিছু শুরু হবে। এক ধাপ এক ধাপ করে তোমাদের সম্পর্কটা তো ভালোর দিকে এগোচ্ছে। তোমার পার্টনারও যত সেটা ভাবছে বা তুমি ভাবছো, কারোর ভাবনা চিন্তা তো নিশ্চয়ই আছে এখানে। তোমাদের এখানে কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, তোমাদের মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা পেছনে একটা কিছু গল্প আছে, একটা ইতিহাস আছে আর কি। মানে তোমরা তোমরা এটা ফিল করো যে তোমাদের একটা কিছু গল্প আছে, যেটা হয়তো তোমরা এখনো সবটা জানো না, মিস্টেরিয়াস। তোমরা একে অপরকে দেখো বা তোমরা ফিল করো এই সম্পর্কটার মধ্যে কিছু এমন আছে, কিছু তো আছে যে কিছুটা হয়তো তুমিও জানো না সবটা, যে কিছুটা তোমার পার্টনার জানে না, বা হয়তো একজন জানে একজন জানে না, এরকম কিছু আছে। তোমরা এখানে কোথাও একটা মনে করো যে তোমরা পাস্ট লাইফ থেকে এসছো, তোমাদের ভীষণ টান আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট গভীরতা আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাদের এখনো জানা বাকি। তোমরা হয়তো একে অপরের কাছে সেগুলো জানার চেষ্টা করছো, বা তোমরা তোমাদের মতন করে জানার চেষ্টা করছো যে সম্পর্কটা কেন, কিরম ভাবে এসছে, কি করে এসছে, কেনই বা এসছে, এগুলো হচ্ছে তোমাদের মনে প্রশ্ন, এবং তোমরা জানার জন্য। উফ, আজকে কার্ডের ভাইব্রেশন দেখেছো কেমন সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তোমরা এখানে হয়তো অনেক কিছু জানতে আগ্রহী, কারণ তোমাদের মনে হয় যে তোমাদের সম্পর্কটা একটু মিস্ট্রিয়াস, তোমাদের মনে হয়, ঠিক আছে। আর সেটা তোমাদের মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা যেহেতু সম্পর্কের সঙ্গে মিল করছো, তোমরা জানবে তোমরা কোন সম্পর্কতে কেমন অনুভব করছো। এখানে তোমরা একটা প্রোটেকশন সিল খুঁজছো, বা তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড, ঠিক আছে। এখানে দেখো একটা সিলের মধ্যে তোমরা আছো, তার মানে এখানে একটা হচ্ছে তোমাদের সম্পর্কটা যথেষ্ট ভালো, যেখানে একটা মুহূর্ত আছে। আর সেখানে তোমরা কোথাও একটা এটাও মনে করো যে তোমাদের একটা ঢাল টাইপের সম্পর্কটা কিছু না কিছু প্রোটেক্ট করছে। যেহেতু তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে মিস্ট্রিয়াস, মাঝে মাঝে মনে হয় যে কেন, কি করে, কিভাবে, তো সেখান থেকে তোমরা সব উত্তর পাও না। সেখানে আবার তোমাদের এটাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ না কেউ তো আছে, বা কিছু না কিছু শক্তি আছে, বা কোথাও না কোথাও থেকে তোমরা ভীষণভাবে প্রোটেক্টেড। তোমাদের সম্পর্কে স্পার্ক আছে, তোমার পার্টনার কিন্তু মানে আজকে এনার্জি ভীষণ ভালো, ঠিক আছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, তোমার পার্টনারের মনে হয় যে কিছু একটা আছে আলাদা, যেটা তোমরা একে অপরের জন্য যেটা ফিল করো সেটা অন্য কোথাও গিয়ে করো না। তোমরা একে অপরকে যতটা ভালো বুঝতে পারো, তোমরা অন্য কোথাও গিয়ে সেটা অতটা বুঝতে পারো না, বা অতটা বোঝার চেষ্টাও করো না। তোমাদের মধ্যে যে বন্ডিংটা হয়ে গেছে সেটা তোমরা যে খুব একটা প্ল্যানিং প্লটিং করে করছো না, কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে, সেরকম আর অন্য কোথাও হয় না। তো তার জন্য তোমাদের কোথাও মনে হয় যে এগুলো যেন সব আগে থেকেই ঠিক ছিল, তাই জন্য এত সহজে হয়ে গেছে। যা কোনোদিনও কারোর সাথে হয়নি সেগুলো তোমাদের একে অপরের সাথে হয়েছে। তো অতি অবশ্যই বলবো, তোমরা আমি সব দিয়ে এনার্জি দিয়ে কথা বলছি, তো এখান থেকে তোমরা এটা ফিল করো, তোমাদের প্যাশন প্রচুর ফিল করো তোমাদের এখানে। প্রত্যেকটা দিন তোমাদের মনে হয় তোমরা যেন একে অপরের কাছে আসছো, তোমাদের মনে হয় এটা। এখানে অনেকে আছো যারা সিক্রেট কোনো সম্পর্কে আছো, যেটা তোমরা শুধু দুজনে জানো আর কেউ জানো না। সেখানে তোমরা কিছু ডিস্ট্রয় করতে চাইছো, যেটা তোমরা একে অপরকে বোঝাতে পারো, কেউ কিছু এক্সপ্রেস করতে চলেছো, বা কিছু না কিছু ভাবে তোমরা সম্পর্কটা একটু শক্তপোক্ত হয়, তার জন্য তোমরা কিছু না কিছু ভাবে চেষ্টা করছো। দেখো এখানে বাগানটা দেখাচ্ছে, এখানে লুকোনো, কিন্তু লুকোনো বাগান হলে বাগানটা কিন্তু খুব সুন্দর করে যত্ন করা, প্রচুর ফুল আছে। এখানে তাকে যত্ন করে রাখা হয়েছে, এবং সেটাকে সবার চোখের আড়ালে রাখা হয়েছে। তো তোমাদের সম্পর্কটা হয়তো কোনো কারণে সবার চোখের আড়ালে আছে, কিন্তু তার মানে এই না যে তোমাদের সম্পর্কটা কোনো জৌলস নেই, বা তোমাদের সম্পর্ক যথেষ্ট জৌলসপূর্ণ, এবং শুধু তাই নয়, এখানে তোমাদের সম্পর্কটা খুব স্টেবল কানেকশন, এবং তোমরা একে অপরের সাথে সেভাবে কানেক্টেড ফিল করো। সেখান থেকে তোমরা চাইছো যে তোমরা আরো কিছু ডিস্ট্রাক্ট করতে, তোমরা চাইছো তোমরা একে অপরের সঙ্গে আরো কিছু কথা বলতে, মোট কথা তোমরা একে অপরকে বোঝাতে চাইছো যে তোমরা একে অপরের পাশে আছো। 7টা কার্ড তো হয়েই গেছে। তো যদি বলি সার্বিক ভাবে, যে এখানে তোমার পার্টনার এই মুহূর্তে সে তোমার জন্য কি ভাবছে, বা
তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। তো সেখান থেকে বলবো দেখো খুব লাভি টাভি এনার্জি, এক তো সে তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়, কেউ বা দুটো বাড়ির মধ্যে যেমন এগুচ্ছ সেরকম এগুচ্ছ, আর কেউ আছে এখানে যারা পার্টনারকে কথা দিতে চায়। দ্বিতীয়ত তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা, তার প্রতিও তোমার প্রচুর ভালোবাসা। তোমরা দুজন দুজনকে সবসময় ভুলতেও পারো না, তোমাদের মনেও মাথাতে কন্টিনিউ তার কথাই চলতে থাকে, আর তোমরা একে অপরের অরাটাকে খুব ভালো ফিল করতে পারো, খুব পজিটিভ মানুষ দেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসছে, তোমরা এখানে তোমাদের সম্পর্কটাকে মিস্টিরিয়াস দেখো, দেখো যে কোথাও কিছু আছে যেটা সব থেকে আলাদা। এটাও ভাবো যে তোমাদের সম্পর্কটা যথেষ্ট প্রোটেক্টেড, এবং না কিছু প্রোটেকশন আছে। এখানে তোমরা একে অপরকে একটা তোমার জীবনের স্পার্ক, এবং শুধু তাই না, তোমরা কোথাও এটা ফিল করো যে তোমরা একে অপরকে যেটা দেয়া নেওয়া করতে পারো এনার্জি দিয়ে বলছি, সেটা সম্ভব না কোথাও থেকে পাওয়া বা সেখান থেকে গিয়ে ফুলফিল হওয়া। তোমার শূন্যতা তার পক্ষে কোথাও থেকে পূর্ণ করা সম্ভব নয়, ঠিক উল্টো দিকটা তোমারও ঠিক তাই। এখানে তোমাদের সিক্রেট লাভ আছে অনেকে, তোমরা ভালো তো বাসো কিন্তু এখনো হয়তো সেটা কারোর চোখের সামনে আলোনি, সেটা তোমরা তোমাদের মতন করে সযত্নে বাড়াচ্ছ, কিন্তু সেটা তোমরা চেষ্টা করছো তোমাদের মতন করে রাখা। সেখানেও হয়তো তোমরা কমিটমেন্ট দিতে চাইছো, সেটাও আছে, কারণ কমিটমেন্টের কার্ডে আমি দুটো মেসেজ দিয়েছি। এখানে কেউ আছে যারা পার্টনারের সঙ্গে কমিটমেন্টে আসতে চাইছো, কমিটেড থাকতে চাইছো, আর কেউ আছে যারা অলরেডি এঙ্গেজ হয়েছো হচ্ছ। মোট কথা পজিটিভ আছে, পার্টনার এনার্জি তোমারও নিশ্চয়ই আছে, তাই জন্য যেরকম দুজনের থাকে সেরকমই কার্ড আসে। তো প্লিজ পজিটিভ থাকো, ভাইব্রেশনটাকে হাই রাখো, আর যতটা পারবে নেগেটিভিটির থেকে দূরে থাকো, বাউন্ডারি দাও। দেখবে সম্পর্ক আস্তে আস্তে ঠিক একটা সময়, যে সম্পর্কে দুজনেই ইনভেস্ট করছে, দুজনেই আছো, সে সম্পর্ক ঠিক টিকে যাবে যত ওটা পড়া হোক না কেন। যে সম্পর্ক পজ চলে আসে, যে কিছুই হচ্ছে না, শুধু আছে, সেই সম্পর্ক আস্তে আস্তে শেষের দিকে যায়। কিন্তু তোমরা যখন এই সম্পর্কটা কি বলছে আস্তে আস্তে আমরা এগোচ্ছ এক ধাপ এক ধাপ করে, তো ঠিকঠাক এগিয়ে যাবে নিজেদের পথে। লাভ ভাইব্রেশন সেন্ড করো, পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, আর চেষ্টা করো যে নেগেটিভিটির সঙ্গে একদম যেন যুক্ত না হো। এটা আমি সবসময় বলি, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।